একদিনের বিশ্রাম শেষে মাঠে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছে টাইগার্স। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার অপু বণিক। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, নেদারল্যান্ড সিরিজকে কিন্তু সামনে রেখেই বাংলাদেশ দল 20 তারিখে সিলেটে এসে পৌঁছায় এবং 20 তারিখ থেকেই কিন্তু আসলে অনুশীলনটা পুরোদমে কিন্তু শুরু হয় এবং আজকে ঠিক সকাল 9টায় টিম সিলেটে আন্তর্জাতিক যে ক্রিকেট স্টেডিয়ামটি রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করে। যদিও আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং এই গত কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু কিছুটা হলো বিঘ্নিত ঘটেছিল অনুশীলনে, তবুও তারা ইনডোরে অনুশীলন করেছেন এবং আজকে তারা পুরোদমে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্য দিয়ে আজকে তারা অনুশীলন করেছেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক আউটার স্টেডিয়ামে, যেখানে আসলে মাঠ প্রস্তুতি হচ্ছে, এখানে অনুশীলন হওয়ার কথা রয়েছে এবং আজকে সকাল 10টা থেকে অনুশীলন শুরু হয় এবং ঠিক প্রায় 2.5 ঘন্টা পর কিন্তু তারা আবারও হোটেলে ফিরে গিয়েছেন। আজকে ঠিক সন্ধ্যা 6টার দিকে আবারও ফ্লাড লাইটের আলোতে কিন্তু অনুশীলন হবে এবং বিশেষ করে আজকে আমরা যেটি লক্ষ্য করেছি, আজকে শামীম পাটোয়ারি গেল কয়েকদিন যাবত অসুস্থ ছিলেন, আজকে কিন্তু কিছুটা হলেও অনুশীলনে যোগ দিয়েছেন এবং আমরা যিনি কোচ রয়েছেন সালাউদ্দিন, তাকেও দেখেছি প্লেয়ারদের সাথে একদম কাছাকাছি অবস্থায় দাঁড়িয়ে কিন্তু তিনি বিভিন্ন দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছেন এবং ফিল সিমন যিনি রয়েছেন প্রধান কোচ, তাকেও আমরা দেখেছি তিনি কিন্তু তাদের অনুশীলন যখন তারা নেটে প্র্যাকটিস করেছিলেন এবং তারা যখন ফিল্ড করছিলেন তখন কিন্তু তিনি কিন্তু দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিলেন আসলে প্লেয়ারদের কী অবস্থা। তবে এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছি আমরা মাঠে এবং আজকে যে পাওয়ার হিটিং কোচ যিনি রয়েছেন জুলিয়ান হুড, তাকে কিন্তু আজকে মাঠে লক্ষ্য করিনি আমরা, তিনি কিন্তু হোটেলে রয়েছেন। তবুও গতকাল পর্যন্ত তার যে প্লেয়ারদের হাতে স্ট্রোক বাড়ানোর জন্য যে পরিমাণে তিনি আসলে পরিশ্রম করে যাচ্ছেন এবং প্লেয়ারদের হাতে স্ট্রোক বাড়ানোর জন্য কাজগুলো করছেন, বিভিন্ন কসরতগুলো দেখিয়ে দিচ্ছেন, তাতে বোঝা যায় যে এবারকের যে দ্বিপাক্ষিক সিরিজটি রয়েছে নেদারল্যান্ডসের সাথে, সেখানে হয়তো বা আমরা খুব মারমুখী হয়তো অনেক বিষয়গুলো আমাদের চোখে পড়বে এবং সব কিছু ঠিক থাকলে 30 তারিখে যে টি-20 যে সিরিজটি রয়েছে 30 তারিখে বাংলাদেশ দল কিন্তু তাদের মুখোমুখি হবে এবং পরবর্তীতে 1 তারিখ এবং 3 তারিখের যে টি-20 ম্যাচ রয়েছে সেটির মধ্য দিয়ে কিন্তু এই সিরিজটি কিন্তু শেষ হবে। তো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সর্বশেষ খবরাখবর। অপু বণিক যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। তিনি জানাচ্ছিলেন বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ খবর।